কে রে? পক আমি পড়া দিয়ে গেল, পর কোনো খবর নেই। দেখছে শুনলে ছেলের কারবার ঘর ডাকিং গাউলে ধইলে করে তুছে। কুটি গেল রে? এ জনসিনা, জনসিনা, এ জনসিনা, কুটি তুই? আব্বা কি হচ্ছে? কি আছে মানে? তোকে যে আমি পড়া দিয়ে গেল, তোকে যে রসায়ন পড়বে কয়ে গেছিল, সে রসায়ন পড়ছু? যে যোজনী পর্বে দিয়ে গেছিল না, ওগুলো অর্ধেক হচ্ছে। অর্ধেক আছে মানে? তো পুরোটা না হইতে উঠছু কৃষক তুই? না উঠে উপায় আছে, আর তীরে খাওয়া কি? অজে মুরগি জব করে থেয়ানু। যাক বাবা, আমার টেনশনটা অনেক কমলো। তো মুরগিটা কি তুই জব করছো? না, আমি কে জব করবো, দাদা জব করছে। ও, আব্বা জব করছে? তা তুই ঠ্যাং ধরছিল না? তুমি কি মনে করছো ঠ্যাং আমি ধরমো? ঠ্যাং দাদি ধরছে। তুই তাহলে কি কাম করলু? বদনালে দাঁড়িয়ে আসলু, পানি ঢেলে দিছু লাস্টে? না, পানি তো মা ঢালে দিছে। আশ্চর্য কথা, তুই পড়া বাদ দিয়ে গেল মুরগি জব করবে। জব করলো তোর দাদা, ঠ্যাং ধরলো তোর দাদি, পানি ঢেলে দিল তোর মা। তাহলে তুই কি করলু? তুই কি কামে তাহলে গেছু আমাকে সেটা না বুঝো? আমি আবার কি করবো, বিশাল দূর থেকে খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। বুঝার পাইছি, তোকে ইঙ্গে করে কিছুই হওয়ার লয়। তোর জন্য মাস্টার লাগবি। আমি নতুন একটা মাস্টার ঠিক করছি, আজকে থেকেই বাড়িতে আসবি পড়াবের। আসিচ্ছে কিছুক্ষণের মধ্যে চলে আসবি, রেডি হ। এর একটা কাম করিচ্ছ তুমি, বাইরে মানুষে ক্লিয়েছিচ্ছ, তার যদি করোনা থাকে, বাইরে মানুষের যদি সগলির হয়। বললে কথা কয় এবার আর পার পাবো না। করোনা হোক আর না হোক, প্রাইভেট এবার তোর পড়াই লাগবে। আর আমি স্যারের ওগুলো করোনা টেস্ট করেই যাচ্ছি, স্যারের কোনো করোনা টরোনা নাই। সুতরাং তুই বললে ধান্দাবাজি বাদ দিয়ে তাড়াতাড়ি তৈরি হ, স্যার কোলে আসিচ্ছে। শোন, তোর কোলে আমি মেলা গল্প শুনে যাচ্ছি। তুই বলে এই এলাকার মধ্যে বিটলের দিক দিয়ে ফার্স্ট পজিশনে আসু। ইডে মনে করিস না যে আমি লরম সরম মাস্টার। আমকলে তুই লাগানি বিটলে মাস্টার। তোকে সাইজ করার জন্য তোর বাপ আমাকে লিয়াচ্ছে। একটা হিসেব পাতি করে চলিস, বুঝলু? স্যার আপনি গেলে মিছে কথা কেরা কছে, আমাকে পড়ান তাহলেই বুঝবেন আমি ক্যাঙ্কাস হল। হ্যাঁ, সেটা পড়াতে পড়াতে বুঝার পামনি। পাল্লের ভাত এরা টিপলি বোঝা যায় ভাত ক্যাঙ্কা হবি। তোর সাথে আমার পেশাল বাড়ার টাইম নাই, ডাইরেক্ট পড়া দিয়ে শুরু। ক, বোমা কাকে বলে? স্যার যেটা ফিকে মারলে বাষ্ট হয়ে অনেক মানুষ মারা যায়, সেটা কি বোমা কয়? বাহ, উত্তরটা তো ভালোই দিলু, পছন্দ হচ্ছে আমার। তা উদাহরণ সহকারে না বুঝো। স্যার জিঙ্কা ধরেন ভাইরাস বোমা। এই বোমা আবার কুটি পালু তুই? ইনকা বোমার নাম তো আমি জীবনে শুনিনি। পারমাণবিক বোমা আছে, হাইড্রোজেন বোমা আছে, ককটেল বোমা আছে, ভাইরাস বোমার নাম তো কোনদিন শুনিনি। এনা বুঝে কত? স্যার আপনি কি পেপার পত্রিকা কিছু পড়েন না নাকি? অজে কালকে ইতালির প্রধানমন্ত্রী কলো বাংলাদেশের সব মানুষ এক একটা ভাইরাস বোমা, সেজন্যই তো ওগের দেশত বাংলাদেশের প্লেন নাম্বার দিল না। কোন জায়গার কথা তুই কুটি লাগালু? এটা কোনো উদাহরণ হলো? আচ্ছা, আর একটা প্রশ্নের উত্তর দে। এ যে বিজ্ঞানীরা মঙ্গল গ্রহ যায়, চাঁদত যায়, মহাকাশে রকেট লে ঘুরে বেড়ায়, কোনোদিন শুনছু সূর্য যায়? কৃষক সূর্য যায় না, কৃষক যাওয়ার পায় না, কত আমার। বিজ্ঞানীরা সব হচ্ছে বলদ, সূর্য যা যাবেন এটার কথা হলো? অবশ্যই যা যাবি। কোষ কিরে, বিজ্ঞানীরাই বলো আর তুই মহাজ্ঞানী হয়ে গেছো না? সূর্যের যাওয়া যাবি রকেট নিয়ে? কেরে, সূর্যের তাপমাত্রা সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? সূর্যের আশেপাশে যদি কোনো রকেট যায় তাহলে পুরে ছাই হয়ে যাবি, আর তুই করছো যাওয়া যাবি? এই জন্যই তো অগের বলদ কোনো দিনের বেলা ওর কেরা যাবার কাছে, রাত্রিরে গেলেই তো পারে, রাত্রিরে তো আর সূর্যের তাপ থাকে না। আচ্ছা কথা কলু রে, তুই তো ভালোই কথা কলু। এটা তো আমি কোনোদিন চিন্তা করে দেখিনি। রাত্রিরে তো সূর্যের তাপ থাকে না, হ্যাঁ? হে হে এ বোঝেন তাহলে স্যার আমি কি জিনিস। তাই তো, তুই তো মেলা জ্ঞানী। আচ্ছা হোক, একটা রচনা লেখতো আকাশের উপরে। স্যার আপনি কি পাগলা হয়ে গেলেন? আকাশের ওপর রচনা লিখমু কেমনে সম্ভব? খাতা কলমত লিখতেই আমার হাঁটু ছিল যায়, আর আপনি করছেন আকাশের ওপর লিখবেন। তা না হয় লিখনু।
প্লেনত চড়ে যাওয়া লাগবি, তার খরচ কে দিবি? আপনি দেবেন? ও তুমি এই বোঝা বুঝলে, কি কোনু আর কি বুঝলু। আজকে আর পড়াবার পারবো না, টাইম শেষ। কালকে টাইম মতো থাকিস, আর একটা ইয়ে করিস, একটা পান্টি বানে থুস। তো কথায় কথায় কোবান লাগবে, আমি বুঝের পাইছি। তুই ভালো কথার মানুষ লোস।